হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো হচ্ছে লাউ চিংড়ি রান্নার সহজ রেসিপিটা। তো এখানে হচ্ছে ছোট ছোট সাইজের যে চিংড়ি মাছগুলো থাকে এটা দিয়ে আমি হচ্ছে এই লাউটা রান্না করব। তো কিভাবে রান্না করি সেটাই শেয়ার করছি। প্রথমে হচ্ছে আমি প্রেসার কুকার বসিয়ে দিলাম, এরপরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলা, দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং হালকা একটু জল দিয়ে এখন চিংড়ি মাছগুলোকে একটু নেড়ে চেড়ে হালকা একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করে এরপর আমি দিয়ে দিব হচ্ছে কেটে রাখা লাউগুলা। আর লাউগুলা দেখেন আমি একটু মিডিয়াম সাইজের মোটা করে 3 কোনা করে কেটে নিয়েছি। তো সবগুলা লাউ আমি দিয়ে দিলাম। আর এই আস্ত লাউটা আজকে পুরোটাই আমি রান্না করব, যেহেতু লাউ কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আর এইভাবে রান্না করলে আমার খুবই পছন্দ লাগে। এভাবে শুধু শুধু খেতেও ভালো লাগে, রুটি ভাত দুটোটার সাথে অনেক বেশি এই লাউটা ভালো লাগে। তো ভালো করে এখন চিংড়ি মাছের সাথে মিশিয়ে আমি হচ্ছে ঢাকনাটা লাগিয়ে দিব। তো ভালো মতো একটু মিশিয়ে নেই, এরপর হচ্ছে আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে সিটি দিয়ে নিব। তো এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এখানে লাউর জন্য যতটুকু লবণ দেওয়ার প্রয়োজন তার দিলাম, এবং দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া, এবং দিলাম হচ্ছে কিছু কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, যেহেতু এখানে কাঁচামরিচের যে সুন্দর একটা ফ্লেভার থাকে, ফ্লেভারটা পুরোটা লাউর সাথে মিশে যায় এবং ঝাল ঝাল লাগে, ভালো লাগে খেতে। আপনাদের ঝাল যতটুকু খেতে পছন্দ করেন ওই পর্যন্ত আর কি দিবেন। তো এখন হচ্ছে ফাইনালি আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে গুনে গুনে আমি 2টার মতো সিটি দিয়ে নিব। এর বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু লাউটা অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে এবং টকটক হয়ে যাবে। তা আমি হচ্ছে 2টার মতো সিটি দিয়ে সাথে হচ্ছে সেই ভাপটা বের করে নিব। একটা খুন্তির সাহায্যে আমি ভাপটা বের করে সাথে সাথে ঢাকনাটা খুলে নিলাম। আপনারাও কিন্তু তাই করবেন। দেখেন কি সুন্দর কিন্তু লাউটা একেবারে পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে এবং আস্তে আস্তে রয়েছে এবং কালারটাও কিন্তু সুন্দর রয়েছে। তো একটু নেড়ে চেড়ে দিলাম আর দেখাচ্ছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা। পুরোপুরি পারফেক্ট সিদ্ধ হয়েছে। এবং ফাইনালি হচ্ছে এখন আমি ফোড়ন দিয়ে দিব। তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা এবং শুকনো মরিচ দিয়ে, এখানে হচ্ছে ভালো মতো শুকনো উপকরণটা ভাজা হলে এরপর দিব হচ্ছে আমি জিরা এবং হচ্ছে মেথি। এই 2টা উপকরণ দিলে এত সুন্দর ফ্লেভার হয়। আমি যেভাবে রান্না করছি খুবই শর্টকাট, সেভাবে কিন্তু আপনারা রান্না করে দেখতে পারেন। তো জিরা এবং মেথি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে এরপর আমি সেই সিদ্ধ করা লাউ চিংড়িটা দিয়ে দিলাম। আর এই ছোট মাছটা মানে চিংড়ি মাছের যে ফ্লেভারটা থাকে না, এটা এত বেশি ভালো লাগে। আর চিংড়ি মাছ তো আশা করি সবারই অনেক বেশি পছন্দ, তাই না? আমার তো সব কিছুতেই চিংড়ি মাছ ভালো লাগে। আর এই ছোটো সাইজের চিংড়ি মাছটা ভালো লাগে অনেক বেশি, ছোট সাইজের চিংড়ি মাছ। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু লাউটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এবং দিলাম হচ্ছে ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে এখন ভালো মতো নেড়ে চেড়ে লাউয়ের থেকে যে এক্সট্রা জলটা বের হয়েছে এই জলটা শুকিয়ে হালকা একটু শুকিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি চুলায় রাখবো, এরপরে তরকারিটাকে নামিয়ে নিব। তো ভালো মতো কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে এবং ঝোলটাও পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি নামিয়ে নিব। তো কি সুন্দর কালারটা আছে দেখেন, আর চিংড়ি মাছের কালার প্লাস লাউয়ের কালারটা পারফেক্টই হয়েছে। তো নামানোর আগে লাস্টে হালকা একটু চিনি দিয়ে দিলাম, যেন সুন্দর একটু হালকা খেতে মিষ্টি মিষ্টি লাগে, একটু ঝাল একটু মিষ্টি ভালো লাগে কম্বিনেশনটা। তো রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, দেখেন কি সুন্দর আসছে কালারটা, আর খেতে অসাধারণ হয়েছিল। লোভনীয় একটা তরকারি। আমার কাছে এই রান্নাটা অনেক বেশি ভালো লাগে। যারা খেতে পারেন না তারা যদি একবার এভাবে রান্না করে খান, আশা করি আপনারা লাউর প্রতি ফ্যান হয়ে যাবেন। সো আজকে রান্নাটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। টাটা।